আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি একটু অন্যরকম বলতে শীত যেহেতু আসছে, শীতের সবজিগুলি দিয়ে কিন্তু মাখা বানিয়ে খাওয়া যায়। এখানে কিন্তু আমরা কামরাঙ্গাটা নিয়েছি আর তেঁতুল নিয়েছি, টমেটো কুচু করে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, শসা নিয়েছি এবং মূলা নিয়েছি। এভাবে করে কিন্তু হাতে মাখা ভর্তা খেতে খুবই মজা। যারা ডায়েট করে তাদের জন্য তো সবচেয়ে বেটার। এখানে সব ধরনেরই ফল আছে এবং সবজি বলে আর কথা আছে, মানে সব ধরনের না, টক ফল আছে, কামরাঙ্গা এবং তেঁতুল। এভাবে করে সম্পূর্ণ খোসাগুলি আমি ছেড়ে নিব। একটা ছুরির সাহায্যে আমি কিন্তু সম্পূর্ণ শসা ছুলে নিচ্ছি। ছুলে সম্পূর্ণ একটা রেডি করে নিব। এভাবে করে সব কিছু একে একে কিন্তু সব শসাগুলি পরিষ্কার করে নেব। শসা 2টা নিয়েছি আর টমেটো 2 পিস, কামরাঙ্গা নিয়েছি 3 পিস, মূলা নিয়েছি 2টা। এভাবে করে মূলাটাকেও ছিলে নিলাম। সব কিছু কিন্তু ছিলে নিয়েছি, সাথে কিন্তু কাঁচকলাটাও দিয়েছি। কাঁচকলাটাকেও একটা ছুরির সাহায্যে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাটা দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগবে। আর কাঁচকলায় কিন্তু আয়রন আছে, খুবই ভালো উপকারিতা আসবে। টমেটো সব কিছু ছুলে নিয়েছি, দেখো রেডি করে। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে একটা কাটার মেশিন নিয়েছি, দেখো কাটার মেশিন দিয়ে কিন্তু প্রথমে মূলাটাকে কেটে নেব। এভাবে করে কাটার মেশিন দিয়ে কাটলে খুব সহজে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে কুচিটা। চিকনো যেই পরিমাণে খেতে চাও ওই পরিমাণে করা যাবে। যেগুলো যদি দাও দিয়ে করতে চাও তাও করা যাবে, কোনো সমস্যা নেই। মূলাটাকে দেখো কুচিয়ে নিয়েছি। এখন কাঁচকলাটাকে কোচানোর জন্য আরেকটা কাটার মেশিন নিয়েছি। কাঁচকলাটাকে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচকলাটা দিলে কিন্তু খুবই মজা লাগে এবং খুবই ভালো। কাঁচকলাটাকেও কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এখন শসাগুলি নিয়ে নেব। শসাগুলি কিন্তু কুচিয়ে নিব। একটা ছুরির সাহায্যে আমি কিন্তু শসাগুলি খুব সহজে কুচিয়ে নিচ্ছি, দেখো। যারা কিন্তু টমেটো দিয়ে এভাবে ভর্তা খেতে চাও, এই ভর্তাটা কিন্তু খুবই মজা এবং খুবই লোভনীয়। যারা ভর্তা আবার কাঁচা মাখা খেতে চাও, তেঁতুল দিয়ে এইভাবে খেতে পারো। আমার কাছে তো সবাই খায়, আমার বাসায় সবাই খায়, এটা খেতে খুবই ভালো লাগে। আমি এখন কিন্তু কামরাঙ্গাটাকেও পাতলা পাতলা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলি কেটে এক সাইডে রেখে দিব। টমেটোটা কিন্তু লাস্টে কেটে নিচ্ছি। টমেটোটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। এখন কিন্তু তেঁতুলের খোসাটাকেও ছাড়িয়ে নেব। সম্পূর্ণ উপকরণগুলি দেখো কেটে বেছে পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। তেঁতুলটাকেও খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখো তেঁতুলটাকেও কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু পাকনা তেঁতুল, গাছ পাকা তেঁতুল বলে কথা, খেতে খুবই মজা। তেঁতুল যারা টক পছন্দ করো, টক তেঁতুলটা এভাবে কিন্তু খেতে পারো। যে কোনো সবজির সাথে কিন্তু এইভাবে করে কিন্তু খেলে খুবই ভালো লাগে। মানে যে কোনো সবজি বলতে না, মানে এখানে আমি 5 মিশালি সবজি নিয়েছি। এই সবজিগুলি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। সাথে কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। কিছু ধনেপাতা কুচিটাকে কুচিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু সম্পূর্ণ উপকরণগুলি কুচিয়ে বেছে খুব রেডি করে নিয়েছি। এখন কিন্তু শুকনো মরিচটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে শুকনো মরিচ এবং মরিচের গুঁড়া 2টিই ব্যবহার করব। ঝালটা অপশনাল, কম বেশি করে তোমরা খেতে পারো। তবে এই ধরনের ভর্তার ভিতরে, মাখার ভিতরে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি খেলেই ভালো লাগে। দিয়ে দিলাম 1/4 চামচের 1.5 চামচ লবণ, 1/4 চামচের 1.5 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। প্রথমে কিন্তু শুকনো মরিচটাকে হাতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি, দেখো। এখন তেঁতুলটাকে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণ কিন্তু একসঙ্গে হাতে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি এটা কাটার মেশিন দিয়ে কেটেছি, একদম পাতলা পাতলা করে, খুব একটা কিন্তু মোটা করে কাটিনি। মোটা যেটা কাটছি সেটা হলো শুধু শসাটা আর কামরাঙ্গাটা। এটা কিন্তু একটু দানালো ভাব থাকবে, খেতে ভালো লাগবে। দেখো সম্পূর্ণ উপকরণ কিন্তু একসঙ্গে মাখা দিয়েছি। মাখা বলে কথা, মাখাটা কিন্তু এভাবেই দিতে হবে। আর যেভাবে মেখেছি আর যেভাবে কেটেছি, দেখো মাখার পরে কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে মূলা ব্যবহার হয়েছে। দেখো দেখতে এটা কতটা লোভনীয় লাগছে। অবশ্যই অনেক মজা এবং একটা লোভনীয় খাবার, তোমরা কিন্তু খেতে পারো। আমি কিন্তু এটা খুব মজা করে খাই, আমার খুব পছন্দ এবং আমার বাসা সবাই এভাবেই খায়। আর এইভাবে খেতে কিন্তু অসাধারণ মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ
আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।